এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, এইটা আপনি কিভাবে এটার সঙ্গে পরিচিত হলেন, বা মস আইডিবিডির সঙ্গে আসলে আপনি কিভাবে যুক্ত হলেন? স্যার, শুরুতে আমি ইউটিউবে মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি যে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, যে অনেকজনের ভিডিও দেখছি, দেখার পরে হঠাৎ করেই মানে আমাদের স্যারের ভিডিও সামনে আসলো। তখন আমি দ্বিতীয়বার আর কোনো কিছু চিন্তা করি নাই, মানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এটা মানে খুবই আশ্চর্যজনক একটা বিষয়। তো আমি ওই দিনের পরে সাথে সাথে ভর্তি হয়ে গেছি। যাক, মাশাল্লাহ। সো এই যে আপনি ভর্তি হলেন, যেই এক্সপেকটেশন নিয়ে আপনি ভর্তি হয়েছেন, সেই এক্সপেকটেশন কি আপনার পূর্ণ হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমি অনেক ওকে। খুশি। আমি 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 এটা আশা করি নাই যে আমি মোবাইল দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো বা সফল হতে পারবো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই মুস্তাফিজ স্যারকে জি। এবং সকল টিম লিডারকে এবং আপনাকে। জি। সো অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, আমরা শুনবো আপনার সমস্ত গল্প। আমরা এবার একটু কায়সারি হুসেন আপনার কাছে যেতে চাই যে আপনি তো ঢাকায় আছেন। ঢাকায় যেটা হয় যে বেসিক্যালি ঢাকায় তো অনেক প্রতিষ্ঠান রয়েছে ফ্রিল্যান্সিং এর। সো জি এত স্যার। প্রতিষ্ঠানের ভিড়ে আপনি মস আইডিবিডিকে কেন চুজ করলেন? স্যার প্রথমত স্যার আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি এবং আমি বিভিন্ন জায়গায় স্যার টাকা দিছি, কিন্তু আমি মানে টাকাটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু করতে পারিনি। তারপরে স্যার একদিন স্যার রাব্বি ভাইয়ের ভিডিওটা আমার সামনে আসলো, রাব্বি ভাইয়ের যে ভিডিওটা, তো ওটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো সব কন্টিনিউ করছি কিছুদিন আপনাদের ভিডিও। এরপর যে না দেখি যে মোবাইল থেকে, যেহেতু আমাদের তো সবার তো ল্যাপটপ থাকে না সবসময় হাতে, মোবাইলটা একদম সহজ ব্যাপার, যেখানে সেখানে ইউজ করা যায়। তো ভাবলাম যে আমি ভর্তি হয়ে যাই। তো স্যার এইটা রাব্বি ভাইয়ের ভিডিওটা দেখি ভর্তি হইলাম আমি এখানে আর কি। আচ্ছা, মানে এটা এটা কি আপনার বিশ্বাস হয়েছে যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব? স্যার এটা তো, যে এখানে ভর্তি আগে না হবে পুরোটাই অবিশ্বাস্য স্যার। আর এখানে ভর্তি হয়ে গেছে, যতটা আশা করা যায় তার থেকে বেশিটাই মানে আশাস্বরূপ ফল পাওয়া যায়, এইটা রাইট। আর কি স্যার। ওকে। আর বিশেষ সো করে আপনি স্যার এখানে ফ্যাসিলিটির যে স্যার, তারপর সাপোর্ট টিম মেম্বার, এদের সাপোর্ট স্যার মানে কল্পনীয়, অকল্পনীয় স্যার। যাক, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? স্যার 41তম। 31তম। ওকে। 41 41। সরি, 41তম। আপনার জি কোর্স কি স্যার। কমপ্লিট হয়েছে? না স্যার, কমপ্লিট হয় নাই, এখনো ডাটা এন্ট্রি ক্লাস চলতেছে, কোর্স রানিং সপ্তাহে শুরু আছে। হয়েছে। মাশাল্লাহ। সো আপনার কি কোর্স রানিং থাকা অবস্থায় আপনার ইনকামটা শুরু হয়েছে ইনশাল্লাহ? জি স্যার, আমাদের ফার্স্ট তো গ্রাফিক ডিজাইন থেকে যখন শুরু হয়েছে স্যার, জি। তখনই আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তখনই আমার ফার্স্ট ইনকামটা হয়েছে স্যার। আচ্ছা। সো প্রথম কাজটা কিভাবে পেলেন বা কত টাকা পেমেন্ট পেলেন, সেই গল্পটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার স্যার করতেন। প্রথম কাজটা খুবই ইন্টারেস্টিং স্যার, আমার একদমই আশার বাইরে। আমাদের গ্রাফিক্স ডিজাইন শেষ হওয়ার পরে আমাদের একটি কম্পিটিশন হয়েছিল, যে বিজনেস কার্ড পোস্টার ডিজাইনের ব্যাপারে 41তম ব্যাচের। তো ওখানে আমি দুইটা বিজনেস কার্ড, একটা পোস্ট ডিজাইন করছিলাম। তো ওখান থেকে আমার দুইটা বিজনেস কার্ডই, একটা হয়েছে গহনার উপরে আর একটা হয়েছে বিউটি পার্লারের উপরে। একদিন হঠাৎ করে দেখলাম ওইখানে নোট আসলো যে ওই দুইটা মানে তাদের পছন্দ হয়েছে দুইজন, একটা এক ভাইয়ের আর একটা আপু। তো আমি তো বলতেছি যে কি দিবেন না দিবেন, পরে ওরা নিজে থেকেই স্যার একটা 1000 আর একটা 500 টাকা দিচ্ছে। হুম হুম। 1500 টাকা স্যার ফার্স্ট ইনকাম। মাশাল্লাহ। সো জি স্যার। মানে এই যখন আপনি ইনকামটা করলেন, সো তখন আপনার কাছে অনুভূতিটা কেমন ছিল যে আসলে মোবাইল দিয়ে ইনকাম করা, এটা তো আসলে মানে অনেকের কাছে এটা হাস্যকর একটা বিষয়। স্যার আমি তো প্রথমে কি বলবো, আমার তো বিশ্বাসই হয় নাই যে এরকম পেমেন্ট করবে বা আমাদের পছন্দ হবে বা আমি কাজ পারছি মোবাইল দিয়ে পাওয়ার। ওরা বিশ্বাস কেউই করে না স্যার যে এগুলো মোবাইল দিয়ে সম্ভব। মানে রাইট। ডিজাইন গুলো দেখলে বা ভালো মতো প্র্যাকটিস করলে, আপনারা যেরকম আমাদের দেখলেন, আপনাদের কথাগুলো শুনলে, এরকম অনুসরণ করলে স্যার কম্পিউটার হল মারবে স্যার এখানে। রাইট, ইনশাল্লাহ। না, যেটা হয় যে সবাই কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য বেসিক্যালি মনে করে যে অনেক ভালো কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন। খুব ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া গ্রাফিক ডিজাইনটা করা পসিবল হয় না। বাট আমি
যদি বলি যে আসলে যদি আপনি মোবাইলটাকে সঠিকভাবে ইউজ করতে পারেন, সো মোবাইল দিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যেই ডিজাইনগুলো বেসিক্যালি প্রয়োজন হয় আমাদের টুকটাক, আমরা কিন্তু ইজিলি খুব কমফোর্টলি আমরা হচ্ছে মোবাইল দিয়ে করতে পারি, এবং সেইটা কিন্তু আপনারা প্রুভ করেছেন এবং আপনারা কিন্তু সেই কাজটি করে কিন্তু ইনকামও করেছেন জি আলহামদুলিল্লাহ। স্যার, সো অবশ্যই স্যার। আশা করব স্যার যে বিশেষ যারা করে এখনো এই আমি জিনিসটা বোঝে না তারা এই ভুলটা ভেঙে যাবে। জি স্যার। স্যার আমি কিছু পেজ ক্রিয়েট সেটআপের কাজ করছি, সেখানে ওদের কিছু লোগো ডিজাইন করে দিছি। এমন অবিশ্বাস, ওরা বিশ্বাস করে না। পরে জিজ্ঞেস করে, আপু এটা কতদিন লাগছে ডিজাইন করতে বা কিভাবে করলেন, অনেকে কনফিউশন থেকে জিজ্ঞেস করে। পরে অনেককে বলি না যে, তারপর যখন বলি মোবাইল দিয়ে, তারপর তো মানে পুরোই অবিশ্বাস্য। অবাক হয়ে যায়। জি স্যার, রাইট। মানে এমনও আছে যে স্যার আমি বলে কোথায় ভর্তি হয়েছেন, তারপরে বলি যে স্যার মোস অ্যাক্টিভিটিতে, বলে এগুলা তো ঠিক না, এগুলো অনেকেই আছে অনলাইনে ভুয়া। পরে স্যার আপনাদের ইউটিউব চ্যানেলের ইয়া দিই, বলি যেখানে ভিডিও দেখেন আপনার যদি ভালো লাগে কাজ দিন জি। বা ভর্তিও হতে পারেন। স্যার রাইট। এরকম করে আমাদের ওই যে আমরা আগে যখন ছিলাম বাসায়, ওখান থেকে 4-5টা ছেলে তো মনে হয় ভর্তিও হয়েছে। হওয়ার কথা ছিল, একজন মনে হয় মাস্ট বি হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। জি স্যার। সো দেখেন মানে আমি সবসময় যেটা বলি যে আসলে ডিভাইসটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মানে কনসেপ্ট। আপনি মার্কেটিং করতেছেন যে স্কিলটা, আপনি কাজ শিখবেন, কাজ কোন টুলসটা ব্যবহার করে আপনি করবেন সেটা বড় কথা না। আপনি যদি কাজ জানেন সেটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, বাট জি বেসিক্যালি স্যার। আগে আপনাকে কাজটা ভালো করে জানতে হবে। কাজটা ভালো করে জানলে টুলস কোনো ম্যাটার করে না, যে কোনো টুলস দিয়েই আপনার যদি স্কিল থাকে আপনি খুব সহজেই সেটা কন্ট্রোল করে কাজ করতে পারবেন। ওকে। সো আমরা বিস্তারিত আরো শুনবো আপনার কাছ থেকে। আমরা এবার একটু রাফি সুলতানা ওনার কাছে যেতে চাই। আহ, রাফি, বর্তমানে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন? স্যার বর্তমানে আমি ফেসবুক পেজ, তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, লোক ডিজাইন করা, গ্রাফিক ডিজাইন, ওই সমস্ত বিষয় নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। সো যেমন কাইসরি আপু উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন প্রথম ইনকামের যে বিষয়টা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। সো আপনার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে সেই গল্পটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। স্যার ফার্স্ট অবস্থায় আমি যখন মানে ক্লাস করি, তখন তো মনে করেন সবাই দেখি যে ক্লাস চলাকালীন ইনকাম করতেছে। তো আমি অনেক ট্রাই করি, ট্রাই করার পরে যে অনেক জায়গায় আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তারপরে যে ফেসবুকে পোস্ট করা, অনেক কিছু করার পরে যে হঠাৎ করে আমার একটা কাজের অর্ডার আসে। সেটা হয়েছে গিয়ে 600 টাকার। আমার ফার্স্ট কাজের যে ইনকামটা, এটা আমার কাছে 600 টাকা, মানে এটা 600 টাকা হইলো, কিন্তু এটা আমার কাছে অনেক মনে হয়েছিল। কারণ রাইট। মোবাইল দিয়ে আমি আমার লাইফে ফার্স্ট ইনকাম করছি। তো সেই ক্ষেত্রে মানে এটার যে কি একটা আনন্দ, সেটা ভাষায় বইলার মতো না, মানে বইলে বোঝানোর মতো না। ওইটা ছিল ফেসবুকের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে কভার ডিজাইন, ওইরকম 4-5টা ডিজাইন আমি করে দিচ্ছি আমার ভাইয়েরকে। তারপর 600 টাকার একটা অর্ডার এসেছিল, আমার ফার্স্ট রাইট। ইনকাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো এইটা এর হচ্ছে কি যে পরবর্তী দেখেন। কিছুদিন পরেই রাইট। 5,000 টাকার একটা পাইলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো ছোট্ট থেকেই শুরু হয়, ছোট থেকেই শুরু হয়, ছোট ছোট করে ইনশাল্লাহ আপনি দেখেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মোবাইল দিয়ে ইনকাম করছেন। দেখা যায় যে আমাদের বাংলাদেশে মানুষ মোবাইলটাকে ওইভাবে আসলে কাজেই লাগায় না। মোবাইলটা যেটা মানুষ মনে করে জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য, জাস্ট শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করব বা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখব বা ফেসবুকে ওয়াচ টাইমে ভিডিও দেখব, এই কাজগুলোর জন্য ম্যাক্সিমাম মানুষ মোবাইল ইউজ করে। বাট এই মোবাইলটা দিয়ে যে একটা স্কিল ডেভেলপ করা যায়, কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দেওয়া যায় বা মোবাইল দিয়ে যে ইনকাম করা যায়, এই বিষয়টা আসলে এখনো অনেক মানুষই সচেতন না বা জানে না এই বিষয়টা। তো সেই জায়গা থেকে আপনারা এটাকে সঠিকভাবে ব্যবহার করছেন এই ডিভাইসটাকে, সো এটাই সবচেয়ে বড় বিষয়। আচ্ছা। সো এই যে আপনি ইনকামটা যখন করলেন বা আপনি যে 5,000 টাকা যখন পেমেন্ট পেলেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির মানুষজন বিষয়টা কিভাবে দেখছে? স্যার তারা তো মানে বিশ্বাসই করতে পারে নাই যে মোবাইল দিয়ে ইনকাম করা যায়। শুরুতে আমার কি বলবো, আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে আমি এখান থেকে এভাবে ইনকাম করতে পারবো, কারণ এটা অবিশ্বাস্য একটা কাহিনী। কারণ যতবারই আমরা ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করি, যে কোনো জায়গায় সবাই বলে যে কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, ছাড়া সম্ভব না। হঠাৎ করে আমাদের স্যারের ভিডিও সামনে আসে, আমি দ্বিতীয়বার আর চিন্তা করি নাই, আমি ভর্তি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি ইনকাম করতে পারছি। মাশাল্লাহ। সো এটা হয় কি, আমাকে অনেকেই বলেন যে যখন এই যে আমাদের ক্লাস চলাকালীন স্যার সবসময় বলেন যে আপনারা যে কাজগুলো শিখবেন সেগুলোর মার্কেটিং করবেন, নিজের আইডিতে পেজে প্রমোশন করবেন বা পোস্ট করবেন।
সো অনেকেই কিন্তু একটু সংকুচিত, মানে সংকোচন হয়, সংকুচিত বোধ করে যে তার আশেপাশের বন্ধু বান্ধবরা একটু হাসাহাসি করে, বা যখন সে এসব কাজ নিয়ে পোস্ট করে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং লিখে পোস্ট করে, তো তখন দেখা যায় যে আত্মীয় স্বজনের ভিতর থেকে অনেকেই বিষয়গুলোকে একটু বিদ্রূপ করে, বা হচ্ছে অন্যভাবে একটু হাস্যকর হিসেবে তারা দেখে যে আসলে আমরা কম্পিউটার দিয়েই পারি না। বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে যারা স্কিল শিখে কম্পিউটার দিয়ে কাজ শিখে বসে আছে, সঠিকভাবে কাজ করতে পারছে না। সো আপনারা সেখানে কাজ করছেন বা হচ্ছে কাজ পাচ্ছেন। সো এই বিষয়টাও অনেকেই আবার নেগেটিভলি দেখে। সো যারা এই বিষয়গুলোকে নেগেটিভলি দেখে, সো আপনার কাছে কি মনে হয় যে আপনি সঠিক ওয়েতে আছেন, নাকি তাদের কথাগুলোই সঠিক? স্যার আমি সঠিক ওয়েতে আছি, কারণ পাঁচটা লোকে কিছু বলে এটা দেখে আমার কিছু দরকার নাই। কারণ শুরুতে ওরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে, আবার এখানে আমি যেখানে জব করি এখানে অনেকেই যখন দেখছিলাম ফেসবুকে স্ট্যাটাস দেই ফ্রিল্যান্সিং হ্যান ত্যান, ওইগুলো লেখা লেখা স্ট্যাটাস দেই, তখন এসে আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, ফ্রিল্যান্সিং করেন, কবে থেকে শুরু করতেন? হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো একটু কম্পিউটার ঠাট্টা আছে, এও মস্করা। আছে। চারটা মস্করা করছে। আমি বলি যে রাইট। সার্টিফিকেট থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনকামও করতেছি। যখন দেখাইছি যে ইনকাম করতেছি তখন তো ওরা পুরাই অবাক যে মোবাইল দিয়ে ইনকাম করা যায়। রাইট। সো এই যে যে মানুষগুলো আপনাদের হচ্ছে এরকম করবে বা হাসাহাসি করে বা হচ্ছে বিদ্রূপ করে, দেখবেন একটা পর্যায়ে গিয়ে ওই মানুষগুলাই আপনাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবে। হুম। জি সো স্যার। ওই লক্ষ্যে আপনাকে কাজ করে যেতে হবে। আশেপাশের মানুষ নানা রকম কথা বলবে, অনেকেই সেটাকে ছোটভাবে দেখবে। সো আমি বলবো যে সবসময় আপনারা কাজ করে যান, যত ছোটই কাজ হোক কাজ করে যান, ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার একদম আরো বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। আমরা এবার একটু কাইসারি হোসেন আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে, জি স্যার। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে যারা বিশেষ করে আপনাদের মতো যারা নারীরা আছেন এবং যারা ঘরে বসে পর্দা করেন, বা যারা হিজাব পরেন, বোরকা পরেন, সো অনেকেই মনে করে যে এই মার্কেটিং করতে গেলে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করতে গেলে নিজেকে শো করতে হয়, নিজের ছবি শো করতে হয়, না হলে হয়তো ইনকাম করা সম্ভব হয় না বা ফ্রিল্যান্সিং করা সম্ভব হয় না। সো আপনারা যেহেতু পর্দা করেন, সো এই যে আপনারা পর্দা করার পাশাপাশি কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো কাজ পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না স্যার, এখানে যারা ভাবে যে নিজেদের প্রেজেন্ট করতে হবে বা নিজেদের ছবি দিতে হবে, এটা সম্পূর্ণই ভুল স্যার। আমরা তো পর্দা মেনটেন করে স্যার তারপরে কাজ করতেছি বা কাজ পাইতেছি। বিশেষ করে স্যার যদি মার্কেটিংটা এরকমের হয় যেখানে আমাদের, যেহেতু মেয়ে মানুষ ছবি দিতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি আমার সব অ্যাকাউন্ট গুলো আমার হাজবেন্ডের ইয়ে দিয়ে করছি, কাজটা আমি করি। তো সেখানে আমার কাজ পেতে স্যার কোনো সমস্যা হয় না, প্লাস আমার ভালো, আমি ঘরে বসে মোবাইল দিয়ে স্যার মানে সংসার সামনে তারপরে ইনকামটা করতে পারতেছি। এখানে আমার কোনো বাধা বিঘ্ন স্যার আসতেছে না যে পর্দার ব্যাপারে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনি কিন্তু এখানে খুব ভালো একটা হচ্ছে ট্রিক্স আমি বলবো যে ব্যবহার করেছেন, যে আপনার হাজবেন্ডের হচ্ছে ছবি দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করেছেন, আপনি ইজিলি কাজগুলো আপনি নিজে করছেন। সো জি এটা স্যার, একটা বড় আমার ভালো দিক, এটা একটা ভালো টেকনিক। পাশাপাশি আমি যেটা বলবো যে আপনি যদি কাজ জানেন, আপনার যদি স্কিল থাকে, সো আপনার ফেস শো করা বা আপনার ফেজের কোনো প্রয়োজন নেই। কারণ বর্তমান যুগটা হচ্ছে অনলাইন, যেহেতু আমরা কমিউনিকেট করি, ম্যাক্সিমামই দেখা হয় যে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে আমাদের হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে কথা হয়। সো সেক্ষেত্রে আমাদের ছবি বা হচ্ছে ভিডিও কলে আসার কোনো প্রয়োজনই হয় না। জি সর্বোচ্চ স্যার। হয়তো অডিও কলে কথা হতে পারে। তাছাড়া কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেঞ্জারে আমাদের মেসেজিং এর মাধ্যমেই কথা হয়। সো সেই জি ক্ষেত্রে স্যার। আমি বলবো যারা মনে করছেন যে পর্দা করে বা হিজাব পরে কাজ করতে গেলে বা ফ্রিল্যান্সিং করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে, সো এটা একদমই রং কনসেপ্ট। আপনি যদি ভালো করে কাজ জানেন, কাজ পারেন, সো আপনার এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বরং আপনার জন্য এটা আরো ভালো দিক হবে। আই হোপ যে আপনারা নিজেরাও এটা স্বীকার করবেন যে আপনাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ যারা জি বিশেষ করে স্যার। পর্দা করেন বা হিজাব করেন, তারা চাইলেও ঘরের বাইরে গিয়ে কোনো জব করা তাদের পক্ষে পসিবল হয় না। সেক্ষেত্রে অনেক ধরনের বাধা সম্মুখীন হতে হয়। সো সেই জায়গা থেকে যদি সংসারের কাজের পাশাপাশি বা আপনার একটা জব করছেন, সেই জবের পাশাপাশিও যদি আপনি ঘরে বসে কিছু আর্ন করতে পারেন, এটা আপনার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য অনেক বড় একটা, আমি বলবো যে কাজ করে বা অনেক উন্নতি করে আপনার ফ্যামিলির জন্য। সেটা খুব ভালো একটা দিক। ওকে, জি। সো যারা লাইভটি দেখছেন, একটু কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে জয়েন করেছেন, কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের যে প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো একটু জানিয়ে দিবেন। ওকে, সো রাফি, যেটা হয় যে সবাই জানতে চায় যখন আপনার আমাদের এই প্রোগ্রামে যারা আসেন, যারা তাদের সফলতার গল্প শেয়ার করেন, সো আমাদের যারা দর্শক, যারা আমাদের লাইভটি দেখেন, তারা সবসময়
মানে একটা আগ্রহে বসে থাকে যে যারা আমাদের অতিথি হিসেবে আছেন তারা কত ডলার ইনকাম করেছেন, হ্যাঁ, কত টাকা ইনকাম করতে পারলেন, সেটা কি মার্কেট প্লেসের বাহিরে না মার্কেট প্লেস থেকে। সো এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি তারা হচ্ছে, মানে আমি বলবো যে আগ্রহী থাকে, অনেক কৌতূহল নিয়ে তারা থাকে। সো যেহেতু আমরা বাংলাদেশে আমি দেখেছি যে তুলনামূলক বাংলাদেশের ছেলেমেয়েরা শুরুতেই ইনকাম নিয়ে খুব কৌতূহল থাকে, একটা প্রতিষ্ঠানে কাজ শেখার থেকে বা কাজ ভালো করে শেখার আগেই তারা হচ্ছে ইনকাম নিয়ে বেশি চিন্তিত থাকে। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমাদের লাইভের ম্যাক্সিমাম মানুষই আমাদের যারা অতিথি থাকেন তাদের কাছ থেকে ওই কথাটাই শুনতে চান যে তারা আসলে কত টাকা ইনকাম করতে পেরেছেন, বা সেটা মার্কেট প্লেস থেকে নাকি মার্কেট প্লেসের বাইরে থেকে। সো আমি যদি বলি যে আপনার ক্ষেত্রে কোনটি ঘটেছে, আপনি এখন পর্যন্ত কি পরিমাণ ইনকাম করতে পেরেছেন এবং সেটা মার্কেট প্লেস থেকে নাকি মার্কেট প্লেসের বাহিরে, এই বিষয়টা যদি আমাদের একটু জানাতেন। স্যার সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত আমি মার্কেট প্লেস থেকে একটা টাকা ইনকাম করি না। ওকে। ঠিক আছে, আমি যা ইনকাম করছি সব হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে। বাহিরে। হ্যাঁ, সবকিছুই, কারণ মার্কেট প্লেস নিয়ে আমার এত মানে ইয়া নাই গা, মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে গিয়া মানে অ্যাভেলেবেল ভাইয়ার আছে যেগুলো মানে দেশের বাংলাদেশেরই আছে, এবং কি দেখা গেছে যে পরিচিত লোকদের মধ্যে দেখা গেছে এখন ম্যাক্সিমাম সময় সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করতেছে। হুম হুম হুম। ম্যাক্সিমাম মানুষের ফেসবুক লাগতেছে, ইউটিউব লাগতেছে, তারপরে ফেসবুক পেজ লাগতেছে। ওই বিষয়গুলো লক্ষ্য করে টার্গেট করে মনে করেন যে করা যায়। এছাড়াও দেখা গেছে যে যারা বিভিন্ন ধরনের যে পেজ কিভাবে করতে হয়, হ্যান ত্যান বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে এক একজনে কমেন্ট করে যে আমার পেজের এই সমস্যা ওই সমস্যা, আমি তাদের এই বিষয়গুলো লক্ষ্য করি। লক্ষ্য করে আমি তাদেরকে নক করি যে আপনার, তখন তার পেজটা আমি মানে ঘুরি, ঘুরে দেখি যে তার পেজের মধ্যে কি কি সমস্যা, আমি তাদেরকে নক করিয়ে করি। আমার প্রত্যেকটা কাজে হয়েছে মার্কেট প্লেসের বাইরে থেকে। মাশাআল্লাহ। ওকে। সো আর এখন থেকে ইনকামের জি। ইনকামের কথা বলতে গেলে আমি তো শুরুতেই বললাম যে আমি 400 টাকা ইনকাম করছি, তারপর আমি হতাশ হই নাই, বিকজ তখন থেকে গেছে আমি ফার্স্ট অবস্থায়, মাত্র আমার ক্লাস চলতেছে। তারপরে তো ধীরে 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 আলহামদুলিল্লাহ বর্তমানে আমি প্রায় প্রায় 37,000-এর উপরে ইনকাম আছে, না 37 না, মাশাআল্লাহ 27,000-এর উপরে মাশাআল্লাহ ইনকাম আমার। মাশাআল্লাহ। সো এই সম্পূর্ণ ইনকামটাই আপনার হচ্ছে মোবাইল দিয়ে কাজ করে, রাইট? জি জি জি। যাক মাশাআল্লাহ। সো আপনি কোথা থেকে জয়েন করেছিলেন বলেছিলেন? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, আমি বর্তমানে কিশোরগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে ছোটখাটো একটা জব করি। আচ্ছা আচ্ছা। সো জবের পাশাপাশি আপনি এটা করছেন। জি জি। ওকে, এতে কোনো সমস্যা হচ্ছে আপনার? সমস্যা বলতে গেলে আগে তো আমরা সবাই চাই যে নিজের ক্যারিয়ারটা একটু ভালোভাবে গঠন করার জন্য ওই জন্য মূলত জবে আসা। কিন্তু জবে আসার পরে দেখছি যে এখানে অনেকে দেশের বাড়ির গ্রামের লোকেরা অনেকে অনেক কিছু বলে যে মেয়ে মানুষ বাইরে কাজ করে করে। ওই জন্য পরে মাথার ভিতরে আরেকটা চিন্তা ভাবনা আসলো যে মানুষ দেখি যে অনলাইন থেকে ইনকাম করে, কিভাবে পসিবল, কিভাবে সম্ভব। ওই চিন্তা ভাবনা করে ইউটিউবে সার্চ দিলাম, অনেকজনের ভিডিও দেখলাম, বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে তাদের কোর্সের মধ্যে ভর্তি হইতে গেলে দেখা গেছে 15,000, 20,000, 30,000 টাকার মতো লাগে। ঠিক আছে, এবং কি ল্যাপটপ কম্পিউটার ছাড়া সম্ভব না। কমপক্ষে মিনিমাম বাজেট এখানে 60-70 হাজার টাকার বাজেট থাকতে হবে যদি ফ্রিল্যান্সিং শিখতে হয়। একটা কম্পিউটার কেনা, কোর্সে ভর্তি হওয়া, এটা যেটা আমার জন্য মানে খুবই কঠিন হয়ে গেছিল। তারপরে তো দেখা গেছে যে আমি কষ্ট মষ্ট কইরা যে এক একজনের ভিডিও টিডিও দেখা যে না আমার কম্পিউটার মাস্ট বি লাগবে তো লাগবেই। চাকরির কিছু টাকা জমিয়ে করে একটা মানে সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কিনছি। কম্পিউটারটা কেনার 2 দিন পরে আমি স্যারের ভিডিও দেখছি, দেখে তারপর আফসোস করতেছি যে আল্লাহ আমার টাকাটা গেল। রাইট। আমি যদি জানতাম যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় আমি ভুলেও কম্পিউটারটা কিনতাম না। তবে এখন যেহেতু কম্পিউটার কিনে ফেলছে এটা এখন কাজে আসতেছে। হ্যাঁ, কাজে আসবে। তারপর স্যারের ভিডিও দেখলাম, হ্যাঁ স্যারের ভিডিও দেখলাম, দেখে আমি মানে দ্বিতীয়বার কোনো কোয়েশ্চেন করি নাই। আমি একটা ভিডিও দেখছি যে মোবাইল দিয়ে ইনকাম করা যাচ্ছে, চ্যানেলের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি অনেক সাকসেসফুল তাদের মানে গল্প বলতেছে করতেছে যে এখান থেকে ইনকাম করা যায়। তো আমি স্যারকে ওই দিনই নক করলাম, নক করে বললাম যে স্যার আমাকে প্রিমিয়াম কোর্সে ভর্তি করে দিন। প্রিমিয়াম কোর্স কি এটা আমি বুঝি না। আমি জানি আচ্ছা যে আচ্ছা। প্রিমিয়াম বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার আছে, হ্যাঁ আছে, এগুলোই হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ধরনের আইটেম আছে, কিন্তু এই যে প্রিমিয়াম ক্লাস আছে ওইটা আমার মানে জানাই নাই। রাইট। আমি স্যারের 2-3 বার করে বলছি যে স্যার আমারে কিন্তু প্রিমিয়াম কোর্সে ভর্তি করবেন, 5,000 টাকা যেটা এটার মধ্যে ভর্তি করবেন। স্যার কাছে ঠিক আছে টেনশন নিয়েন, আপনার আমি এটাতেই ভর্তি করবো। রাইট। না, অনেকেই কনফিউশন থাকেন যে প্রিমিয়াম কোর্সটা আবার হচ্ছে কি কোর্স,
কারণ ডিজিটাল জি মার্কেটিং জি তো একটা কোর্স, বাট প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং আসলে আমাদের এখানে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং বলার কারণটা হচ্ছে এখানে একটা কোর্সের ভিতরেই স্যার এখানে যেটা করেছেন ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, বেসিক এসইও সবকিছুকে একটা কম্বাইন করে একটা কম্বো প্যাক উনি তৈরি করেছেন। দ্যাটস ওয়াই এই কোর্সটাকে হচ্ছে একটা বান্ডেল কোর্স বা হচ্ছে প্রিমিয়াম কোর্স বলা হয়। ওকে, সো খুব ভালো একটা জি কথা স্যার। বলেছেন যে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম করতেছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বেশি হয়, দেখেন আপনি যখন বাংলাদেশে কোনো একটা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে যাবেন, তাদের প্রথম শর্তই হচ্ছে আপনার কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। সো আপনি অ্যাজ এ জি বিগিনার, স্যার। আপনি যখন একটা কম্পিউটার বা ল্যাপটপ ফার্স্ট অফ অল কিনবেন, সেখানে 20 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করে আপনি হচ্ছে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন। এরপরে আপনি 10 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে তাদের কোর্সে এনরোল করবেন। তারা কোর্সটা কমপ্লিট করার পর, সেটা রেকর্ডেড কোর্স হোক বা লাইভ কোর্স হোক, তাদের কোর্স কিন্তু টোটাল যে কোর্সটা থাকে সেটা কিন্তু ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দেওয়া পর্যন্ত থাকে। অর্থাৎ তারা আপনাকে একটা অ্যাকাউন্ট করে হয়তো 2-1টা গিগ আপলোড করে আপনাকে ছেড়ে দেবে। এখন যেই ছেলেমেয়েরা এই 10-20 হাজার টাকা খরচ করে ল্যাপটপ বা কম্পিউটার কেনে, এরপর আবার 10-20 হাজার টাকা খরচ করে একটা কোর্স করে, তখন তারা কিন্তু হতাশ হয়ে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে চলে যায় এবং তারা মনে করে যে আসলে ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করা সম্ভব না। সো আমাদের এখানে কিন্তু বিষয়টা ঠিক উল্টা। আমরা এখানে একদম ধরে ধরে কাজগুলো শেখানোর চেষ্টা করি এবং ফাইবারে যে গিগ আপলোড করার ফুল প্রসেস সেইটা আমরা শেখাই, এবং কাজ পাওয়ার পরেও যেই ক্লায়েন্টকে কাজ দেওয়া নেওয়া বা পেমেন্টের যে বিষয়গুলো থাকে সমস্ত সাপোর্ট কিন্তু মহাসিডিবিডি দিয়ে থাকে। যেই সাপোর্টগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলো না দেওয়ার কারণে তারা ম্যাক্সিমাম সফলতা অর্জন করতে পারে না। কারণ এখানে একটা ছেলেমেয়ে তখনই হতাশা হয় যখন সে এই যে 10-20 হাজার টাকা একটা কম্পিউটার কিনলো, 10-12 হাজার টাকার একটা কোর্স করলো, এরপর মার্কেট প্লেসের আশায় তারা বসে থাকে। কিন্তু কোথাও কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ইনকাম করা যায়, আমাদের আশেপাশের মানুষজনের কাছ থেকে কিভাবে ইনকাম করা যায়, এই জিনিসটা আসলে অনেকেই আলোচনা করে না বা তারা দেখায় না। কারণ বাংলাদেশের একটা ভুল কনসেপ্ট, তারা মনে করে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে। যারা মার্কেট প্লেসে কাজ করে তারাই শুধু ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করে না, মানে মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করে তারা ফ্রিল্যান্সার না। সো এরকম একটা ভুল ধারণা বাংলাদেশে মানুষের মাঝে আছে, কিন্তু মানুষ আসলে জানেই না যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা বড় কথা না, এটা একটা মুক্ত পেশা। আপনি এই পেশায় আপনি স্বাধীনভাবে কাজ করবেন, সেটা মার্কেট প্লেস থেকে হোক আর সেটা মার্কেট প্লেসের বাইরে হোক। অ্যাজ এ ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলোও কিন্তু এক একটা মার্কেট প্লেস। এখানেও কিন্তু আমরা ক্লায়েন্ট থাকে, এখান থেকেও কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাই। কিন্তু আসলে আমরা মনে করি কি যে ওই ফাইবার, আপওয়ার্ক এইগুলোই হচ্ছে শুধু মার্কেট প্লেস, এখানেই অ্যাকাউন্ট করে বসে থাকে, অন্যান্যভাবে চেষ্টা করে না। দ্যাটস ওয়াই মানুষ কিন্তু সফলতা অর্জন করতে পারে না। তো সেই জায়গা থেকে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে যে ইনকাম করতেছেন, এটার জন্য অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করবো আমি। কারণ হচ্ছে মার্কেট প্লেসের আশায় বসে না থেকে আপনারা মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করেন, অনেক কাজের সুযোগ আছে, আপনি অনেক কাজ পাবেন ইনশাআল্লাহ।